পোস্টার বেরিয়ে গেছে, নানান রকম আগ্রহ, নানান রকম প্রশ্নের মধ্যে আমরা পড়েছি যে এই সিনেমাটা কিরকম হবে, আমার চরিত্রটা কিরকম, খুব ইন্টারেস্টিং, অন্যরকম দেখতে লাগছে পুরো বিষয়টা। আজকে তার অনেকটাই খোলাসা হবে, খুবই I think যারা ফাস্ট পেস ছবি পছন্দ করে আর যারা ভীষণ কন্টেম্পোরারি স্টোরি টেলিং পছন্দ করে, মানে আজকের ছবি যেটা আমরা দুর্গাপুর জাংশন ইজ ভালো। আমি সবাইকে জানাই নতুন বাংলা বছরের অনেক শুভেচ্ছা। সবার নতুন বছরটা খুব ভালো কাটবে এই আশা করি। আর আজকে আমার ছবি দুর্গাপুর জাংশনের ট্রেলার লঞ্চের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ছবিটা 25শে এপ্রিল বেরোচ্ছে এবং এই সময় যে বাংলা ছবিগুলো রিলিজ করছে সেগুলো সবই খুব ভালোভাবে চলছে হলে, এবং বাংলা ছবি দেখার জন্য দর্শক হলে আসছেন, সেটা আমাদের জন্য খুবই একটা সুখবর। এই ছবিটা আমার কাজ করতে খুবই ভালো লেগেছে, এরকম একটা চরিত্র আমি আগে করিনি এবং আমার সবসময় সেটাই লক্ষ্য থাকে যে আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট মাইসেলফ। তো এরকম একটা চরিত্রে মানুষ হয়তো প্রথমবার আমাকে দেখবে এবং আশা করি সেটা ভালো লাগবে। ইটস এ থ্রিলার অ্যান্ড এই ছবিটা আমরা 2023 থেকে শুটিং করছি। আই এম ভেরি হ্যাপি যে ফাইনালি এই সিনেমাটা রিলিজ করছি। পদ্ধতিভাবে মানে সেই দুর্গাপুর জাংশনের ট্রেলার লঞ্চ, সেটা আমাদের অনেকদিন ধরেই একটা মানে অতি কাঙ্ক্ষিত একটা ব্যাপার, যেটা আমরা মানুষকে সিনেমার প্রায় অনেকটাই বলে দিই। তো সেইখানে সেই ট্রেলারটা খুব ইন্টারেস্টিং জিনিস, মানুষ সেখানে উৎসাহিত বোধ করে এবং সেটাকে সিনেমাটা দেখতে যাওয়ার পরিকল্পনা করে। এবার সেই জন্য ট্রেলারটা সেরকম হওয়া দরকার, লোকের ইন্টারেস্ট জাগানো দরকার। এবার এই যে জার্নিটা, পুরো ফিল্মের জার্নিটা কিন্তু একটা ট্রেলার, তো যে দ্যাট ইজ ট্রেলার ইজ সো ইম্পর্টেন্ট ফর আস। ওকে, এবং ট্রেলারে পুরো গল্পটা বলা চলবে না, অর্ধেক গল্প বলতে হবে এবং পুরোটা না বলে বলতে, এইসব ব্যাপারগুলো চলতে থাকে, কতটা না বলে বলা যায়। তো সেই হিসেবে ট্রেলারটা আমাদের কাছে মানে অনেক একটা বিশাল একটা কর্মকাণ্ড আর কি। কতটুকু বললাম কতটুকু বললাম না, কি ধরে ফেললো লোকে, আজকাল লোকে খুব চালাক হয়ে গেছে, একদম। তো সেটা একটা মানে আমাদের ইটস আ বিগ জার্নি অ্যান্ড দুর্গাপুর জাংশনের পুরো যে জার্নিটা আমাদের, সেটা আমাদের আজকে ট্রেলার লঞ্চে আমাদের শেষ হবে এবং আগামী 10-12 দিন বাদেই আমাদের ছবিটা রিলিজ 25 তারিখে। তো এটাই আমাদের মেন বুস্টার আর কি। তো দেখা যাক। স্বস্তিকাদি অলমোস্ট 8 বছর পরে আবার একসাথে কাজ করলাম, সাহেব গোলামের পরে এই ফার্স্ট। অ্যান্ড শি ইজ আর উল্টো দিকে যখন খুব পাওয়ারফুল অ্যাক্টররা থাকেন তখন আমাদের পারফরমেন্স আরো এনহ্যান্স হয়, আমি সবসময় বিশ্বাস করি, সবসময় বলি। আর এলইডি থাকলে অবভিয়াসলি পারফরমেন্স বেটারই হয়, আমার কোনো ডাউট নেই। বিক্রম যে চরিত্রে অভিনয় করেছি সেখানে খুব একটা মজা করার স্কোপ ছিল না, এবং আমরা এপ্রিল-মে মাসে দুর্গাপুর আর বোলপুরে শুটিং করেছি, সেখানে বুঝতেই পারছেন যে ওখানে কতটা গরম থাকতে পারে। সেই জন্য খুব একটা মজা করার তো স্কোপ পাইনি, কিন্তু খুবই মন দিয়ে সবাই কাজ করেছি। আমি, বিক্রম, কাবেলি, রাজদীপ এবং অন্যান্য আমাদের ক্রু কাস্ট মেম্বার্স পুট ইন আ লট অফ হার্ড ওয়ার্ক। আর আমাদের ডিওপি প্রসেনজিৎ চৌধুরী, ও আমার খুবই 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 ফেভারিট একজন ক্যামেরা পার্সন, সেই জন্য আমি খুবই এক্সাইটেড যে ওর সঙ্গে আমি আবার কোলাবোরেট করতে পারলাম শিবপুরের পরে। এমন আমার বন্ধুস্থানীয় মানুষ আছেন, দাদা আছেন যারা পুলিশ কর্মী, এবং তাদেরকে আমি বহু বছর ধরে দেখে আসছি, অবজার্ভ করে আসছি। তাদের অ্যাগ্রেশন তারা কিভাবে বার করেন, তাদের কথাবার্তার মধ্যে তারা কিভাবে সেটাকে ব্যবহার করেন, তারা কাজের ক্ষেত্রে কিরকম, তারা পার্সোনাল লাইফে কিরকম, এই কিছু বেসিক অবজারভেশন যেরকম যে কোনো অভিনেতার যে কোনো চরিত্রের ক্ষেত্রেই খুব কাজে লাগে, আমার ক্ষেত্রেও কাজে লেগেছে। সুতরাং এই যে চরিত্রটা আমার মনে হয় যে আমার দেখা, খুব কাছ থেকে দেখা কিছু এমন অফিসারদের চরিত্রকে আমি মিলিয়ে এক করার চেষ্টা করছি। শুভ দিনে আমাদের দুর্গাপুর জাংশন ট্রেলার লঞ্চ। আমি শুধু অনুরোধ করবো যে অডিয়েন্স প্লিজ হলে গিয়ে আমাদের ছবিটা এই মুভিতে আমরা কিভাবে পাবো তোমায়? আমি একটা টপ কপের রোল করেছি ফ্রম দ্য স্পেশাল ফোর্সেস, আর বেশ পাওয়ারফুল একটা স্ট্রং একটা চরিত্র, অরিজিনাল আমাকে যেভাবে রেখেছেন। আমি খুব উৎসাহিত, আশা করছি আপনাদের পছন্দ হবে আমাদের ছবি। তখন
আশাবাদী না হয়ে উপায়, আমরা সবাই আশাবাদী। তারপর ফাইনালি কে কটা গোল করবে সেটা পরে গল্প, কিন্তু লোকে কতটা ভালোবাসবে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং কতটা ভালোবাসা নিয়ে ফিরে যাবে বাড়িতে সিনেমাটা দেখে সেটাই ইম্পর্টেন্ট। আর কিছু সেটা না হয় সেটা আমার ব্যাপার, হলেও আমার সাফল্য, ব্যাপারটা এরকম আর কি। তো জিনিসটা আমরা একটা আশা নিয়ে বানাই, মানুষ একটা আশা নিয়ে দেখে। যারা শিবপুর বানিয়েছে, মানে আমি যেটা শিবপুরটা বানিয়েছি, লোকের মনে ওইখানে একটা লেভেল অফ এক্সপেকটেশন খুব হাই হয়ে গেছে যে আবার আরেকটা শিবপুরের মতো কি হলো দুর্গাপুরে। তো এটা একটা খুব চাপ, এক একটা ছবি তো এক এক রকম, মানে শুধু শিবপুর বানালেই চলবে না, আমাদের অন্যান্য জিনিসও বানাতে হবে। তো সেই জন্য সেই চাপটা খেলাটাই একটা বিশাল ব্যাপার। 25 এপ্রিল রিলিজ করছে ছবিটা। শিবপুর যারা দেখেছেন, যারা খুবই ভালো লেগেছিল সবার, ছবিটা অনেকদিন চলেছিল, খুবই হিট হয়েছিল। তো আমরা অনেকেই আমরা উই আর রিপিট কাস্ট ফ্রম শিবপুর, এবং অরিন্দম ভট্টাচার্যর এটা শিবপুরের পরের ছবি। থ্রিলার তো এখন চলছে, মানুষে দেখছে, বাজারে হিট। তো আমরাও চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার মতন একটা ছবি বানাবার। সবাই যদি হলে গিয়ে ছবিটা দেখেন তাহলে। আমি খুব বিশ্বাসী যে খুব স্ট্রং স্ক্রিপ্ট না হলে আমি একা কিছুই করতে পারবো। আমার কেন কোনো অভিনেতারই সে ক্ষমতা নেই। সুতরাং একটা খুব স্ট্রং স্ক্রিপ্ট, খুব ইন্টারেস্টিং এক্সাইটিং চরিত্র, আমি সবসময় সেগুলোই খুঁজি, আমি সেটাই খুঁজে যাবো। ইনফ্যাক্ট এটার পরেও ধর রাশ আসবে যখন দেখি একটা সম্পূর্ণ আলাদা চরিত্র। এর আগে যখন অমর সঙ্গী এসছে ইট ওয়াজ আ রম, তার আগে সূর্য বা পারিয়া, এভরিথিং ওয়াজ ডিফারেন্ট। তো আমি কনস্ট্যান্টলি চেষ্টা করছি এমন চরিত্র খুঁজে বার করার বা এমন চরিত্রের সুযোগ পাওয়ার যেটা আমাকে নতুন করে চ্যালেঞ্জ করতে হবে। দারুণ। আমি বিপ্লবীতে অনেক বছর ধরে ছিলাম, আমার খুব পুরোনো বন্ধু। বিক্রমের সঙ্গে বেশিরভাগ আমার সিন। আমি প্রসেসটা খুব এনজয় করেছি। আই থিঙ্ক হি ইজ আ গ্রেট কো অ্যাক্টর, দারুণ কাজ করেছে। আর আমরা অনেকটাই মানে ক্রিয়েটিভলি, এটা মানে আমার মাথায়ও আসে সত্যি কথা বলতে কি, কারণ আমরা অ্যাকচুয়ালি যখন ছবিটা বানাচ্ছি বা প্ল্যান করছি তখন ছবিটার প্রেক্ষাপট আমরা কলকাতা চাই। আমরা চেয়েছিলাম একটা স্মল টাউন স্টোরি, যেখানে একটা অন্য ধরনের একটা অ্যাম্বিয়েন্স আছে। কলকাতা প্রচুর শুটিং হয়েছে, অন্য কোথাও করা যায় কেরাম আর কি ব্যাপার। এবং সেটা হঠাৎ মাথায় এলো দুর্গাপুর। আমি বহুবার গেছি, আমার নিজের শ্বশুরবাড়ি ছিল, তো সেইখানে যে একটা এই সিটিটাকে ঘিরে কোনোদিন কোনো ছবি হয়, এবং তার একটা অদ্ভুত ফিচার আছে, মানে খুব কোনো পলিউশন নেই, ভিজুয়াল পলিউশন নেই, সেখানে কোনো হোর্ডিং নেই সেই শহরে, মানে ভাবা যায় না, মানে আকাশের একটা বড় শহরটা আমার খুব পছন্দ। তো সেইটা ভিত্তি করে তখন মনে হলো যে হ্যাঁ, কেন আমরা দুর্গাপুরে বানাচ্ছি না। এবং সত্যি কথা বলতে কি, আমি প্রথম, মানে আমি যতদূর জানি, আমি প্রথম হিমাচলে শ্যুট করি বাংলা ছবিতে, সেটা হচ্ছে কাসৌলিতে। ওকে, তারপরে ওটা দেখার পর থেকে বহু ছবি শ্যুট হয়েছে কাসৌলিতে। তো এবার আমাদের ঘরের পাশে দুর্গাপুর আছে, সেটা কেউ জানেও না। তো মানে জানে না, মানে সিনেমার দিক থেকে। তো এখন সেটাই করলাম, দেখা যাক লোকে হয়তো ওটা দেখে ওটাও শ্যুট করতে। দুর্গাপুরে এবং অনেক কিছুর মধ্যে সবুজ আছে, অনেকটা জায়গা সবুজ আছে, গ্রিনস আছে, এবং আকাশটা খুব পরিষ্কার, মানে একটু অন্য ধরনের আর কি। যদিও ফ্যাক্টরিজ আছে, অনেক পলিউশনও আছে, কিন্তু অ্যাপারেন্টলি অ্যাজ আ সিটি ইট ওয়াজ ভেরি নাইস।